আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি বলতে একদম নিজেদের ক্ষেতের মুরগি, অর্থাৎ বাড়িতে যে মুরগি পোষা হয়। অনেক দিন বাবার বাড়িতে যাওয়া হয় না, মা এসেছে, মা মুরগি নিয়ে এসেছে। এখন সেই মুরগিটা রান্না করব। আমাদের বাড়িতে যে মুরগি পালা হয় তাকে বাইরের কোনো খাবার খেতে দেওয়া হয় না। ধান, কুড়া, তারপরে ভাত, এগুলোই খাওয়ানো হয়, অর্থাৎ কিনে কোনো খাবার খাওয়ানো হয় না। তো বুঝতেই পারছেন। তো মুরগিটা রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিয়েছি। আর দেশি মুরগি স্বাদ তো কেমন হবে বুঝতেই পারছেন। তো আমি মাংসটা কেটে দিয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। আর এদিকে অনেক দিন কিছু মরিচ কিনেছিলাম, মরিচগুলা কেমন একটু কালচে ছাদ করে ধরে যাচ্ছে, তাই মরিচগুলোকে আমার বাটতে হবে। এজন্য মরিচগুলোকে আমি ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হবে। এরপরে পাটায় দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা, এবং এখান থেকে আমি কিছু মরিচ মাংসের জন্য নিয়ে নেব বাটার জন্য। কারণ বাটা মশলা দিয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি প্রায় বাটা মশলায় রান্না করি, কারণ বাটা মশলায় যে স্বাদ হয় তা গুঁড়া মশলায় পাওয়া যায় না, যতই ভালো করে রান্না করা হোক না কেন। এজন্য আমি সব সময় চেষ্টা করি মশলা বেটে তারপরে রান্না করতে। তো আমি মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি। অনেক আলাদা আলাদা করে বেটে নেওয়ার সময় নাই, সেজন্য জিরা, ধনিয়া এবং মরিচ আমি একসাথে করে বেটে নিচ্ছি। আর আমি সব সময় পাটাতে যে মশলা বাটি, এটা অনেক নিফেস করে, অর্থাৎ ফিনিশ করে বাটার চেষ্টা করি, যেন একটুও দানা দানা না থাকে। এরপরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম এবং আলুগুলোকে ওই তেলে ভাজি করে নিব। অনেকে আলু মাংসতে ভাজি করা ছাড়াই দিয়ে দেয়, কিন্তু আমার সেই আলুটা খেতে বেশি একটা ভালো লাগে না। এজন্য মাংস রান্না করার সময় আমি আলুটাকে একদম সুন্দর করে ভাজি করে নেই। তাতে মনে হয় আমার আলুটার একটা ফ্লেভার পাই এবং আলুটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি আলু ভাজিটাকে উঠায়ে নিব। ওই তেলেই আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি মাংসের পেঁয়াজটা কখনোই বেটে দেই না বা ব্লেন্ড করি না, কারণ এটা আমার ভালো লাগে না। আমি সব সময় যে মাংসই রান্না করি না কেন সেখানে পেঁয়াজটা সব সময় কুচিয়ে এভাবে দেই। এরপরে হলুদ দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব। মশলা কষানোর জন্য আমি অল্প একটু জলও দিব, কারণ আমি যদি জল দেই তাহলে মশলাটা পুড়ে যাবে না, অর্থাৎ ভালোভাবেই কষানো হয়ে যাবে। এরপরে যখন তেল ছেড়ে দিবে, দেখেন মশলার তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব। মশলাগুলোর সাথে মাংসটাকে সুন্দর করে মিশিয়ে আমি কষিয়ে নিব। আর আজকের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। আর আমি সব সময় কষানোর সময় পুরো লবণটাই দিয়ে দেই, এরপরে আর কোনো লবণ দেই না, কারণ আমার কাছে মনে হয় আমি যদি কষানোর সময় মাংসের ভিতরে লবণটা দিয়ে দেই, তবে ওই লবণটা মাংসতে ঠিকঠাক মতো ঢোকে এবং টেস্টটাও ভালো লাগে। এজন্য আমি কষানোর সময় মাংসতে পরিমাণ মতো লবণ দিয়ে দেই।
এবার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো মাংসে যে জল আছে সেই জলটা বেরিয়ে এসেছে দেখেন। আমি কিন্তু একটুও কষানোর সময় মাংসতে জল দেইনি, তো যে মাংসের নিজস্ব যে একটা জল আছে সেই জলটা বেরিয়ে গেছে। এখন এই জলটা শুকানো পর্যন্ত আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর যখন জলটা শুকায় যাবে তখন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জলটা শেষ হয়ে গেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি যেহেতু মাংসটা প্রেসারে দিব, তো প্রেসার কুকারে আমি প্রথমে ফোড়নটা দিয়ে নেব। এর জন্য তেল দিয়ে দিয়েছি এবং শুকনো মরিচ, এবং দিব গোটা জিরা, তার সাথে দিব তেজপাতা। যেহেতু প্রেসারে দিব তাই আর বাগার দেওয়ার সময় পাবো না, তাই এগুলো দিয়ে তারপরে যে কষিয়ে রাখা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। যেহেতু একদম বাড়ির মুরগি, তো একটু শক্ত হবে, এজন্যই আমি কিন্তু আজকে মুরগিটাকে প্রেসারে দিচ্ছি। কড়াইতেও রান্না করে যেত, কিন্তু তাতে একটু বেশি সময় লাগতো, কিন্তু আমার মনে হয়েছে প্রেসারে দিলে মাংসটা অনেক সুন্দর গলে যাবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। এরপরে পরিমাণ মতো জল আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং কমপক্ষে আমি 4টা ছিটি দিব। লো আছে, বেশি আছে যদি ছিটি দেই তাহলে আমার মাংসতে অল্প ঝোল দিয়েছি, ঝোলটা টেনে যাবে, তাই আমি লো আছে রেখে রান্না করব এবং কমপক্ষে 4টা ছিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। এরপরে 4 ছিটি হয়ে গেলে বন্ধ করে দিলাম। আর বেটে রেখেছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলা দিয়ে দিলাম। তো আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন যে ঝোলটা আছে একটু হালকা জাল দিয়ে টানিয়ে নিলেই শেষ। এখন মাংসটা আমি গামলাতে নামিয়ে নিচ্ছি। বাড়িতে খুব কমই যাওয়া হয়, এজন্য খাওয়া হয় না। মাঝে একদম কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে তো আর সবসময় খাওয়া হয় না। তো দেখেই বোঝা যাচ্ছে কেমন স্বাদ হয়েছে। সবাই এরকম ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল।